ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি ৯০২ জন মেধাবৃত্তি এবং ৫,৬৪০ জন সাধারণ বৃত্তি পাবে। এরা প্রত্যেকে প্রতি মাসে মেধাবৃত্তির জন্য ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তির জন্য ৩৫০ টাকা করে পাবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীগণ, তোমাদের জন্য একটি দারুণ সুখবর আছে। প্রতি বছরের ন্যায় এবছরও তোমাদের বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে খুব শীঘ্রই। ইতিমধ্যে কোন বোর্ডে কতগুলো মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি দেওয়া হবে সেরকম একটি নোটিশ শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এতে জানানো হয় যে কোন বোর্ডে কতগুলো মেধাবৃত্তি এবং কতগুলো সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হবে। আমরা সবাই জানি যে মেধাবৃত্তির জন্য প্রতি মাসে ৬০০ টাকা এবং এককালীন ৯০০ টাকা করে দেওয়া হয় এবং সাধারণ বৃত্তির জন্য প্রতি মাসে ৩৫০ টাকা এবং এককালীন ৪০০ টাকা করে ৪৫০ টাকা করে দেওয়া হয়। তাই শীঘ্রই সেই তালিকাটি আমরা পেয়ে যাব। ইতিমধ্যে আমরা যে তালিকাটি পেয়েছি কোন বোর্ডে কতজন মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি দেওয়া হবে সেই তালিকাটি এখনই আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর একটি বিষয় হচ্ছে যে বৃত্তি বন্টন যে কোটাটি সেটি হচ্ছে প্রত্যেক উপজেলায় ২ জন ছাত্র এবং ২ জন ছাত্রী বৃত্তি পাবে এবং মহানগরীর মধ্যে প্রত্যেক থানায় ১ জন ছাত্র এবং ১ জন ছাত্রী বৃত্তিপ্রাপ্ত হবেন। আর মেধাবৃত্তির ক্ষেত্রে অবশ্যই জিপিএ 5 যারা পেয়েছে বা গোল্ডেন জিপিএ 5 যারা পেয়েছে তাদের মধ্যে থেকে মেধাবৃত্তি বাছাই করা হবে। সেই তালিকাটি এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখে নেব যে বৃত্তির নোটিশে কী বলা হয়েছে। নোটিশ বলা হয়েছে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তি প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং এত তারিখ ৪/২/২০১৬ মোতাবেক ৯টি শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত তথ্যের আলোকে বোর্ড ভিত্তিক বৃত্তির কোটা বন্টন করা হলো। অর্থাৎ ২০১৬ সাল থেকে কিন্তু এই বৃত্তির কোটাটি সিস্টেমটি চালু হয়ে আসছে। এখানে এসএসসি পরীক্ষা ২০২৪ মেধাবৃত্তি এবং এসএসসি পরীক্ষা ২০২৪ সাধারণ বৃত্তির বন্টন বিবরণী। মেধাবৃত্তির ক্ষেত্রে বলা হয়েছে নির্ধারিত মেধাবৃত্তির কোটা অনুযায়ী নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থী অনুপাতে বোর্ড ভিত্তিক প্রাপ্য মেধাবৃত্তিক সংখ্যা, অর্থাৎ মেধাবৃত্তির সংখ্যাটা প্রথমে দেওয়া হয়েছে, এরপর সাধারণ বৃত্তির সংখ্যাটা পরে দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডে মেধাবৃত্তি পাবে ৯০২ জন এবং সাধারণ বৃত্তি পাবে ৫,৬৪০ জন। ময়মনসিংহ বোর্ডে মেধাবৃত্তি ২৪২ জন এবং সাধারণ বৃত্তি ১,৭০৮ জন। রাজশাহী বোর্ডে মেধাবৃত্তি ৫১৩ জন এবং সাধারণ বৃত্তি ৩,০৭২ জন। কুমিল্লা বোর্ড ২২২ জন এবং ২,৪১৪ জন। সিলেট বোর্ড ১০০ জন এবং ১,২৩৬ জন। বরিশাল বোর্ড ১১২ জন এবং সাধারণ বৃত্তি ১,৩৯৫ জন। যশোর বোর্ড ৩৭৮ জন এবং ২,৫৩০ জন। চট্টগ্রাম বোর্ড ১৯৯ জন এবং ১,৯৯০ জন। দিনাজপুর বোর্ড ৩৩২ জন এবং ২,৫১৫ জন। মোট সংখ্যা মেধাবৃত্তি ৩,০০০ জন এবং সাধারণ বৃত্তি ২২,৫০০ জন। মেধাবৃত্তির হার, অর্থাৎ মেধাবৃত্তির ক্ষেত্রে কে কত টাকা পাবে। মাসিক ৬০০ টাকা এবং এককালীন অনুদান ৯০০ টাকা। সাধারণ বৃত্তির হার মাসিক ৩৫০ টাকা এবং এককালীন ৪৫০ টাকা। এই বৃত্তির ব্যয় চলতি ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের বৃত্তি বা মেধাবৃত্তি খাত হতে নির্বাহ করা হবে। ২০২৪ অর্থ বছরে বর্ণিত বৃত্তিগুলোর বরাদ্দ এখানে স্মারক নংগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর নিয়মের কথা যেটা বলা হয়েছে যে কারা কারা মেধাবৃত্তি বা সাধারণ বৃত্তি পাবে। নিয়মটি হচ্ছে নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বণ্টিত হবে। অর্থাৎ যারা A+ পেয়েছে তারা কিন্তু সকলে পাবে না, তাদের মধ্যে থেকে যারা বেশি পেয়েছে তাদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হবে। আর সাধারণ বৃত্তির সংখ্যা হতে সংশ্লিষ্ট বোর্ড তার আওতাধীন প্রতি উপজেলায় 2 জন ছাত্র এবং 2 জন ছাত্রী মেট্রোপলিটন এলাকায়
প্রতিটি থানাতে একজন ছাত্র এবং একজন ছাত্রীকে এলাকার কোটা অনুসারে সাধারণ বৃত্তি প্রদান নিশ্চিত করতে হবে। শর্তাবলী: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দকৃত বৃত্তির জন্য G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে তাদের ব্যাংক হিসাবে প্রেরণের নিমিত্তে বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত যে কোনো ব্যাংক হিসাবে বা অ্যাকাউন্ট খুলে উচ্চ শ্রেণীতে ভর্তির 7 দিনের মধ্যে ব্যাংক হিসাব নম্বর সহ অন্যান্য তথ্য আবশ্যিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করতে হবে। আগামী 8/8/2024 তারিখের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করে হার্ড কপি পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা বরাবর প্রেরণ এবং শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর সহ সফট কপি এক্সেল শিটে ইমেইলে প্রেরণ করতে হবে। অর্থাৎ যে শর্তগুলো এখানে দেওয়া হয়েছে, বৃত্তি তালিকা পাওয়ার সাথে সাথে কিন্তু তাদের অ্যাকাউন্ট খুলে তারপর সেই অ্যাকাউন্টগুলো কলেজে জমা দিতে হবে। তাহলে এটি 8 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো এখনও আমরা পাইনি। তো 2-1 দিনের মধ্যে আমরা তালিকাটি পেয়ে যাব। তখন আমরা জানতে পারবো আসলে আমরা কে বৃত্তি পেয়েছি আর কে পাইনি। তাহলে সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।